সো ফাইনালি আজকে হচ্ছে মালয়েশিয়া ব্লগ 2 ডে 2 দুটোই সেম আছে, যাক আলহামদুলিল্লাহ সেটা দেখাচ্ছি। এখানে জাস্ট দেখেন, আমি 1 লক্ষ মানুষ আমার সামনে একসাথে দেখতে পাচ্ছি, আমি বিশ্বাসই করতে পারছি না। সকাল 7:40 বাজে, আমি 7টায় অ্যালার্ম দিয়ে উঠছি। উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জাস্ট চোখের নিচে পাউডার লাগিয়ে রেডি হচ্ছি। লেন্সও পরবো না আজকে, রাত্রে আমি দেখতে পাচ্ছি না। ভাবলাম যে একটু রেডি হতে হতে আপনার সাথে বলি যে কি কি কাহিনী করছি লাস্ট কয়েক ঘন্টায় বলতে বাংলাদেশ থেকে রওনা দিলাম সেই সন্ধ্যা 6টায় বাসা থেকে। এরপর থেকে এখন তো দৌড়ের উপরে আছে ভাগ মিল্খা ভাগ টাইপ, মানে কেন জানি এবার ট্রিপটা খুব হেক্টিক হয়ে যাচ্ছে, বাট স্টিল ফাইন। আমরা জাস্ট এখন লাঙ্কাউইতে পৌঁছানোর পর, ইটস লাঙ্কাউই রাইট, নট লাঙ্কাউই, লাঙ্কাউইতে পৌঁছানোর পর আর দৌড়াদৌড়ি নাই সেখানে, যে আজকে খুব চিল মজা হবে ইনশাল্লাহ। তো তাহলে আপনার সাথে একটু রেডি হই, দ্যাটস ইট, আর কিছুই না। এটা আমি লাস্ট টাইম ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম। সো আমি জানি আমার এই মালয়েশিয়া ট্রিপে আমি দৌড়ের উপর থাকবো, এই জন্য জাস্ট স্পেশাল মালয়েশিয়া ট্রিপের জন্যই। এটা হচ্ছে বেনিফিটের সম্ভব না, সরি টু ফেস্টের অনেক বেশি জোস। যাই হোক, সকাল 7টার সময় কোনোভাবে নাকে মুখে রেডি হয়ে কীভাবে যে আমি লাঙ্কাউইর জন্য রেডি হয়ে বের হয়েছি আমি যেন আল্লাহ জানে। এর মাঝখানে আমাকে আবার লাগেজ কিছু রেখে চলে যেতে হয়েছে নিহাদ না সরি তাসদিদের বাসায়। আবার কিছু কাপড় তাসদিদের বাসা থেকে আমি পিক করছি, সেইনের আমার কিছু অর্ডার ছিল ওর বাসা থেকে। মানে কেন এরকম হেক্টিক প্ল্যান করছে আমার স্বামী আমি জানি না। ওকে আমি অনেক বকা দিছি যে আজকে শেষ করে, তাতেই 12 দিন হয়ে গেছে। আর একটু মাঝখানে ডিলে করলে কিচ্ছু হইতো না। ওরে বাপ রে বাপ, 7 দিনের পরে কতদিন আব্বু আম্মুকে যে কিনা নিজে বানিয়ে নিচ্ছ? এটা মনে হয় অনেকটা মুন্ডির মতো টেস্ট হবে। বেশি নিও না, পরে স্পাইসি হয়ে যাবে, খেতে পারবো না। এখানে জাস্ট আমি ওখানে একটা ফুড ছিল নুডলস টাইপের, ওইটার নামটা আমার মনে নেই, বাট এটা এত মজা ছিল আমার এখন পর্যন্ত আমি বাসায় এসে বলি যে ওই মিলটা, ওই দিনের ওই সকালের ব্রেকফাস্টটা এখন পর্যন্ত মনে হয় আমার মুখে লেগে আছে। কারণ আমার কাছে মনে হয়েছে ওদের ওই হোটেলের সকালের ব্রেকফাস্টটা এত বেশি আইটেম দিয়ে, এত বেশি মানে থাকে না ইনরিচ বলে না, সব কিছু ছিল, কোনো আইটেম বাদ নেই, কিছু না, নাথিং। আমি জাস্ট শর্ট করে কোনোভাবে একটু খালি দৌড়ে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, মানে কিছু বাদ নেই। ভাত, মাছ, মাংস, সবজি, স্যুপ, সালাদ থেকে শুরু করে ফল ফ্রুট থেকে শুরু করে এই যে পাউরুটি মানে ব্রেড বাটার যেগুলো বলে সব কিচ্ছু বাদ নেই। মানে আমার কাছে ফিল হয়েছে যে এরপরে আমি যত হোটেলেই ছিলাম না কেন, যতগুলো ইয়াতে, এটার মতো বেস্ট, মানে এটার মতো যে বেটার আমার একটাও লাগে নাই। এখানকার ব্রেকফাস্টটা ছিল বেস্ট, অনেক ইয়ামি ছিল প্রত্যেকটা আইটেম। বাট আমাদের রাশ ছিল, তাড়াহুড়া করে একটু কোনোরকম নাকে মুখে খেয়েই দৌড় দিতে হয়েছে, কারণ আমাদের ফ্লাইট ছিল মনে হয় সম্ভবত 11টা বা 12টা, এক্স্যাক্টলি মনে নেই। এই সীমান্তর ক্যাচক্যাচানিতে একটু পরে দেখবেন কি করছে আমার সাথে দেখাবো। একটুর জন্য তো ফ্লাইট মিস করতা, বোর্ডিং গেট আটকায় দিত। এমন কিছুই করতো না এয়ার এশিয়া, আমাদের রেখে চলে যেত না। জি না, এয়ার এশিয়া যে কতটা ছাছরা তোমার কোনো আইডিয়াও নাই। ওদের কারণে আমি 32 ঘন্টা মালয়েশিয়া এয়ারপোর্টে কাটাইছিলাম, 32 ঘন্টা, 36 ওই হোয়াটএভার টু বি প্রিসাইজ। যাই হোক, ব্রেকফাস্ট বারদান থিলের ব্রেকফাস্টটা অনেক ইয়ামি ছিল। আপনারা চাইলে আমার লালাল্যান্ডে আরেকটা রিলস দিয়েছি, সেখানকার হোটেলের এত ভালো, কম প্রাইসে অনেক ভালো। ইটস লাইক 5,500 টাকায় তুমি বাংলাদেশের যতগুলো আছে, তুমি রেডিসন বলো, তুমি ইন্টারকন্টিনেন্টাল বলো, তুমি লা মেরিডিয়ান বলো, যেটাই বলো, ওদের মতো ফ্যাসিলিটিস অলমোস্ট ওদের মতো, অলমোস্ট কি মানে 100/80 এরকম সব ফ্যাসিলিটিস ছিল। ইয়েস, আমি এগ্রি করতেছি। আমরা জাস্ট বের হয়ে যাচ্ছি, এই দুটো আমরা তাসদিদের বাসায় রেখে যাব, কারণ আমাদের ওয়েটে হবে না, আর ওই দুটো আমরা নিয়ে যাব। ইয়েস, আমি জানি না এত লাগেজ কেন হয়েছে এবার। এরপর থেকে তোমার সাথে আর কোথাও যাবো না, কার সাথে যাবো? আরেকবারের সাথে একা যাবো আমি, একা সোলো ট্রিপ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই হোক, তুমি তোমার মুখটা খারাপ করবে না। সো আপনারা যারা মালয়েশিয়া যাবেন, কেএল এ থাকবেন, বুকিত বিনতাংয়ে, একদম এটা বলা যায় হার্ট অফ কেএল, এখানে আপনারা ভার্দান থিল দেখতে পারেন। আমি মানে ট্রাস্ট মি, ইউ ওয়ন্ট রিগ্রেট।
আসলেই এরপরে তো কোনো রকমের দৌড়ে দৌড়ে পাগলের মতো আমরা যে এয়ারপোর্টে পৌঁছাই, আর এরপরে শুরু হয় আমার আর পিঙ্কির যত রকম পাগলামি। ওকে ফাইন, এখন সব ঠিক আছে? এখন ছেড়েছিলি লাভ ইউ বলো। চেষ্টা করি, হয় না। এরকম প্যারা দিল পুরো রাস্তা আস্তে আস্তে এখানে এই পর্যন্ত এরকম প্যারা দিল, স্টিল লোক ওকে আমি বলতেছি ভালোবাসা না, তুমি বলতেছি তুমি জানো কষ্ট যাবে এখন বাইরে থেকে বাবা। চুপি করে নিয়ে যাচ্ছে। আমাদের বাকি ফ্রেন্ডরা পিছিয়ে আসতে আসতে এরপর আমাদেরকে একটা কিউট টম এন্ড জেরি প্লেনে করে ওরা লাঙ্কাউইতে নিয়ে যাচ্ছিল। লাঙ্কাউইতে পৌঁছানো পর্যন্ত একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে ওদের ওখানে আমরা জাস্ট দুই পাশে সমুদ্র, মাঝখানে আমরা ল্যান্ড করছি। দাঁড়ান দেখাচ্ছি। মানে নর্মালি আমি হচ্ছে মানে ফ্লাই করতে অনেক ভয় পাই, আমার প্লেনে ওঠানো আমার দুটো টাইমে একটু ভয় লাগে, এই কাঁপাকাঁপি আমার সহ্য হয় না। কিন্তু এখানে যে এত সুন্দর সমুদ্র, এত সুন্দর সমুদ্রের পানি, আমার মনের মধ্যে যত প্রকার খায়েশ ছিল সমুদ্র দেখা সব মানে এখানে নামার আগে আমার মিটে যাচ্ছিল। এত সুন্দর পানির কালারটা, তার উপরে যে বললাম না দুই পাশে সমুদ্র, আমি প্লেনের এই পাশ থেকে একবার ওই পাশ থেকে একবার উঁকি দিচ্ছিলাম, এক পাশে সমুদ্র এক পাশে উফ আমরা আলহামদুলিল্লাহ। এখানে নেমে আমি চশমার উপর দিয়ে সানগ্লাস পরে ঘুরতেছিলাম, এটা নিয়ে সীমান্ত মক করতেছিলাম আমাকে বরাবর। অন্ধ দেখে আজকে এমন কথা শুনতে হয় মানুষের কাছে, ব্যাপার না। এরপরে আমরা টুকটুক করে করে লাঙ্কাউই থেকে থেকে বের হয়ে জাস্ট কোনো রকম হোটেলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আর এর পরের ব্লগটা আসবে পুরো হোটেল ওমবাক নিয়ে, ওইটা আমাদের ট্যুরের সবচেয়ে বেস্ট ব্লগ হবে, ট্রাস্ট মি। ওইটা আপনারা কেউ মিস করবেন না, কিন্তু নেক্সট ব্লগ আসবে 3 দিন পর ইনশাল্লাহ। আর একটা কথা বলে রাখি, নেক্সট ব্লগে আমি আকাশে উড়বো, এই দেখেন পাখির মতো, আগেই জানাই দিলাম, সেটা ভয় পান না কিন্তু।